দর্শক, শরীয়তপুর থেকে কিন্তু বিশাল সেই রাসেলস ভাইপার একটি সাপ কিন্তু উদ্ধার করা হয়েছে, ধরা হয়েছে, সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই সাপ দেখতে কিন্তু এখানে অসংখ্য মানুষ কিন্তু জড়ো হয়েছে। এই রাসেলস ভাইপারের যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু ইতিমধ্যেই পুরো দেশেই কিন্তু ছড়িয়ে পড়ছে। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে কিন্তু এই রাসেলস ভাইপারের যে দৃশ্য, সেই দৃশ্যের কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেটি কিন্তু আরেকটি রাসেলস ভাইপার, বিশাল একটি রাসেলস ভাইপার কিন্তু ধরা পড়েছে শরীয়তপুর থেকে। সেটি কিন্তু এখন সরাসরি বাংলাদেশ টাইমসের লাইভে দেখছেন। এবং এই রাসেলস ভাইপার দেখতে কিন্তু এখানকে যেমনটি দেখছেন, এখানে অসংখ্য মানুষ কিন্তু জড়ো হয়েছেন। এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, বাংলাদেশ টাইমসের লাইভে সরাসরি শরীয়তপুর থেকে দেখছেন এই রাসেলস ভাইপার, যেই রাসেলস ভাইপার একটি সাপ, বিলুপ্ত প্রায় সাপ। এই সাপ কিন্তু এখন সম্প্রতি দেশের সব জায়গায় কিন্তু এই সাপকে কিন্তু কেন্দ্র করে আলোচনার সমালোচনার ঝড় হচ্ছে। এবং সেই সাপ কিন্তু এমন এমন তথ্য আমরা পেয়েছি যে বিভিন্ন সময় কিন্তু এই সাপ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। এবং সেই সাপ আসলে পেলে, মারলে 50,000 টাকার যে পুরস্কার, সেই ঘোষণাও কিন্তু দিয়েছে। এবং আমরা গতকাল থেকে শরীয়তপুরে কিন্তু ঘুরেছি এবং দেখেছি যে এই সাপের আতঙ্কে মানুষ কতটা আতঙ্কিত। এবং এই সাপ আসলে সাপের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই যে এখানকার যে ওঝা রয়েছে, তারাও কিন্তু শরীয়তপুরের যে ওঝা রয়েছে, তারাও কিন্তু এই সাপ ইতিমধ্যে 3টি পেয়েছে। এবং এই শরীয়তপুরের কথা যদি বলি, এই শরীয়তপুরে কিন্তু এই সাপের কামড়ে ইতিমধ্যে 2 জনের মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি। এবং এখন দেখতে পাচ্ছেন এই শরীয়তপুরের এখানে একটি সাপ, যেই সাপ আসলে রাসেলস ভাইপার, এবং বেশ বড় সড়ো কিন্তু এই রাসেলস ভাইপার সাপ, সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে। এই সাপ দেখতে কিন্তু অসংখ্য মানুষ এখানে এসেছেন। এই সাপের আতঙ্কে কিন্তু অনেকেই, শরীয়তপুরের মানুষ কিন্তু অনেকেই ঘুমাতে পারেন না। আমরা গতকাল পুরো এলাকা ঘুরেছি এবং তারা এমনটি জানিয়েছে, রাতের বেলা কিন্তু তারা তেমনটি ঘুমাতে পারেন না এই সাপের আতঙ্কে। বিশেষ করে যারা কৃষক রয়েছেন, তারা কিন্তু খেতে খামারে কাজ করতে পারেন না এই সাপের আতঙ্কে। তেমন একটি সাপ কিন্তু রাসেলস ভাইপার সাপ, যেই সাপের আলোচনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দেশের সব জায়গায়। তেমনই একটি সাপ কিন্তু ধরা হয়েছে শরীয়তপুরের জাজিরা থেকে। সেখান থেকে আসলে দেখাচ্ছি। এবং এখানে সাপ দেখতে কিন্তু এখানে অসংখ্য মানুষ এখানে রয়েছেন। আপনার কাছে জানবো, আসলে এই রাসেলস ভাইপার সাপ দেখছেন, ভয় করছে কিনা? ভয় করছে আমার। হ্যাঁ, রাসেল ভাইপার সাপ আমার, ওইটা দেখতে আমার খুব ভয় পাচ্ছে। এর আগে কি আপনি দেখেছেন এটা? না, এর আগে কিন্তু এখন দেখছি। আরো অনেকে এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আসলে এখানে কি দেখছেন রাসেলস ভাইপার সাপ? সাপ দেখতেছি, অনেক লোক আছে। এই সাপ দেখতে অনেক লোক ভিড় করছে। আর এই সাপ ভয়ঙ্কর। আমাদের দেশের লোকজন ভয়ে যাইতে পারছে না মাঠে ঘাটে কাজ করতে। এই দর্শক, যেমনটি দেখছেন, এখানে এই সাপটি আসলে উদ্ধার করা হয়েছে এবং যারা উদ্ধার করেছেন তারাও এখানে রয়েছেন, তাদের সঙ্গে আসলে কথা বলবো। এটি আসলে কোথা থেকে আসলে নিয়েছেন, আপনারা পেয়েছেন? আসলে পুরো ঠিকানাটা আপনাদের শরীয়তপুরের অপু ভালো বলতে পারবে, অপুর সাথে একটু কথা বলেন। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে এই সাপটি কোথা থেকে উদ্ধার করা হয়েছে এবং কিভাবে আসলে উদ্ধার করলেন? সাপটি মূলত ভাইয়া জাজিরার একটা প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক ভিতরে নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। ওইখানে সরি ভাইয়া, আকনকান্দি ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এবং এই সাপটি মূলত স্থানীয় লোকজন ওই যে পুরস্কারের যে ঘোষণা হয়েছিল, সেই ঘোষণা শুনে তারা আটক করেছিল মূলত। কিন্তু তারা জানতো না যে আসলে ওইটা হয়তো ফুলতেছে না, যে পুরস্কারটা নির্দিষ্ট এলাকাতে অথবা ওই পুরস্কারটা দেওয়া হচ্ছে না। মূলত যেরকম নিউজ ইতিমধ্যে আমরা পেয়েছি যে কেউ একজন সাপ নিয়ে গিয়েছে এবং পুরস্কার দেওয়া হয়নি। তো ওরা পুরস্কারের আশায় সাপটা আটক করে রেখেছিল এবং সেখান থেকে গিয়ে আমরা তাদের সাথে নেগোশিয়েট করে জিনিসটাকে আমরা উদ্ধার করি। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে কখন এটি আসলে নিয়ে এসেছেন এবং এটি এখন কি করবেন আসলে? গতকাল রাতে আমরা প্রায় 12টার দিকে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হই 2 ঘন্টা নেগোসিয়েশনের মাধ্যমে। যেহেতু তারা একটা অর্থের তাদের একটা চাওয়া ছিল যে তারা ওই পুরস্কারটা নিতে চাচ্ছে, সেক্ষেত্রে আমরা তাদের সাথে নেগোসিয়েট করতে করতে প্রায় আমাদের রাত 12টা বেজে যায়। সেক্ষেত্রে আমরা রাতে 12টার পরে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হই। এবং এই সাপটিকে আমরা কি করবো যদি জিজ্ঞাসা করেন, এর ক্ষেত্রে আমি বলতে পারি প্রথমেই যেটা আসে সে হচ্ছে সাপ নিয়ে যে আতঙ্ক ছড়িয়ে আছে সারা দেশে যে ধরনের মিথ্যা তথ্য এই সাপ সম্পর্কে ছড়ানো হয়েছে, এই সাপকে যে মনস্টার হিসেবে দেখানো হয়েছে, আমরা এখন এই সাপটির মাধ্যমে এবং গণমাধ্যমের মাধ্যমে চেষ্টা করব মানুষকে সঠিক তথ্যটি দিতে। এই সাপ যে অতটাও ভয়ঙ্কর না যতটা বলা হচ্ছে। এই সাপের অ্যান্টিভেনম নেই বলা হচ্ছে, কিন্তু মূলত এই সাপের অ্যান্টিভেনম আছে। বাংলাদেশে যে এবিএস পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম আছে, তার মাধ্যমে এই সাপের বাইটে চিকিৎসা করা সম্ভব।
দর্শক যেমনটি শুনছিলেন, আসলে তিনি বলছিলেন সাপটি উদ্ধার করা হয়েছে। মানুষ আসলে যেভাবে জানছে সাপ সম্পর্কে, এই রাসেল ভাইপার সম্পর্কে, রাসেল ভাইপার আতঙ্ক যে ছড়িয়ে পড়েছে সেটি তারা বলছেন যে মানুষ আসলে যেভাবে ভয়ঙ্কর হিসেবে দেখছেন এই রাসেল ভাইপার, সেটি তেমন ভয়ঙ্কর নয়। তিনি তা বলছেন তাদের প্রচেষ্টা আসলে সেটি নিয়ে, এবং তারা এখন সেটি কিন্তু ধরে রেখেছেন, এবং সেটি দেখতে পাচ্ছি একটি জীবিত রাসেল ভাইপার সাপ, সেটি কিন্তু জাজিরা থেকে উদ্ধার করা হয়েছে। সেই সাপ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেই সাপই কিন্তু এখন চলমান রয়েছে, অর্থাৎ জীবিত অবস্থায় রয়েছে। সম্পর্কে যে মিথ্যা তথ্যটা জানে মানুষ, যে তেরে তেরে আক্রমণ করতে যায়, হ্যাঁ, এটা সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, তো এই তেরে তেরে আক্রমণ করতে যাওয়ার মধ্যে কি একবারও দেখছেন যে এটা এই পর্যন্ত একবার তেরে কামড়ানোর জন্য গিয়েছে আমাদের কাউকে? না। তো এই যে ভুল ইনফরমেশন গুলো, এই ভুল ইনফরমেশন গুলো মানুষের মধ্যে খুব ভালোভাবে ছড়ায় ছিটে আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে। তো আমরা চেষ্টা করছি সাংবাদিকদের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, সেই ভুল তথ্যটা যেন আবার নিচে পড়ে যায় সঠিক তথ্যের মাধ্যমে, যে এটা কতটা ভবিষ্যতে ভয়ঙ্কর না, যতটা এইভাবে প্রচারিত করা হয়েছে, একদম গণহারে ছড়ানো হয়েছে, মানুষের মধ্যে ভয় ঢোকানো হয়েছে। তো মানুষের জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেই আতঙ্ক দূর করার জন্য মূলত আমরা কাজ করছি। বিস্তারিত আরো জানতে আমাদের বাংলাদেশের পাশে থাকবেন। দর্শক যেমনটি দেখছিলেন, এমন একটি সাপ কিন্তু জীবিত সাপ উদ্ধার করা হয়েছে জাজিরা থেকে, এবং সেই সাপ দেখতে কিন্তু অসংখ্য মানুষ এখানে ভিড় জমিয়েছে, এবং তাদের সঙ্গে আসলে কথা বলবো। স্বচক্ষে সাপ দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার, যেটা নিয়ে মানুষ এখন আতঙ্কিত, এটা ভয় করছে কিনা আপনার? আসলে ভয়ের কোনো কারণ নেই, সবাই এটা হচ্ছে একটা আতঙ্ক ছড়ানো, মানুষ পারে না এরকম কিছু নাই। মানুষ যদি একটু সচেতন হয়, আমার মনে হয় যে এই আতঙ্কটা ছড়াবে না। এই রাসেল ভাইপার আমি প্রথম দেখছি টিভি মিডিয়ায়, সব জায়গায়তে দেখেছি, কিন্তু এখন আমি সরাসরি দেখলাম মানুষের মাঝে, টিভি বার্তার মাধ্যমে, আপনার ফেসবুকের মাধ্যমে, আপনার নিউজের মাধ্যমে, যেই গ্রাম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি মনে করি যে একটু সতর্ক হইলেই এই রাসেল বাইপাস থেকে রক্ষা পাওয়া যায়। এটা এরকম আতঙ্কের বিষয় না। আপনারা আশেপাশে যারা আছেন, যদি রাসেল বাইপাস আপনারা দেখেন, অবশ্যই এটা আপনার সরকার ঘোষিত ফোন নাম্বারও আছে, জেলায় উপজেলায় আপনার সব জায়গায় ফোন নাম্বার আছে, আপনারা ফোন করবেন, আতঙ্কের কিছু নেই। আপনারা ফোন করে আপনারা সরাসরি বার্তাটা পৌঁছে দিবেন। দর্শক যেমনটি দেখছিলেন, এখানে কিন্তু অসংখ্য মানুষ রয়েছেন যারা রাসেল ভাইপার প্রথম দেখেছেন, এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবর মতো দেখে আসছেন, এবং তারাও কিন্তু ভয় কাজ, তাদের ভেতরেও কিন্তু ভয় কাজ করছে, ভয়ভীতি কাজ করছে। কিন্তু রাসেল ভাইপার যে ততটা ভয়ঙ্কর নয়, সেই কথা কিন্তু যারা এখানে রাসেল ভাইপারটি ধরেছেন তারা কিন্তু বলছেন, এবং সেই রাসেল ভাইপার দেখতে কিন্তু অসংখ্য মানুষ এখানে এসেছেন। আসলে তাদের একটু 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 জানবো আপনাদের কাছে, রাসেল ভাইপার এর আগে কখনো দেখেছেন কিনা, এটা প্রথম দেখছেন কিনা? দেখেছেন, স্বচক্ষে দেখেছেন কিনা? আচ্ছা, এই রাসেল ভাইপার আসলে আপনারা ভয় পান কিনা, বা শরীয়তপুরের মানুষ কিভাবে, মানে রাসেল ভাইপার কিভাবে নিচ্ছে? তো আতঙ্ক ছড়ায় যেতেছে বিভিন্ন জায়গায়, এই কারণে মানুষ আরো বেশি ভয় পেতেছে। আসলে এই সাপটা তো আসলে ভয়ঙ্করের বিষয় না, মানুষের সচেতনতা থাকে, আসলে এটা তো ভয়ঙ্করের কিছু না। দর্শক যেমনটি দেখছেন, এখানে কিন্তু মানুষ, অসংখ্য মানুষ এখানে আসছেন, তারা কিন্তু রাসেল ভাইপার যে একটি উদ্ধার করা হয়েছে, সেই উদ্ধারকৃত সাপ কিন্তু দেখতে কিন্তু এখানে ভিড় জমাচ্ছে, সেই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি। এবং এখানে আরো মানুষ রয়েছেন। রাসেল ভাইপার সাপ এর আগে দেখেছেন কিনা? না, দেখিনি, প্রথম দেখলাম, কিন্তু মানুষ যা বলে ততটা না, উত্তেজিত না। ভয়ভীতি কাজ করছে কিনা? না, ভয়ভীতি কাজ করছে না, কারণ এটা স্লো। মানুষ যত বলে যে তাড়াতাড়ি এসে কামড় দেয়, দেখা মাত্র কামড় দেওয়া ফলে, এরকম কিছু দেখিনি এটা। কিন্তু তার খুব সুন্দর মানে এটা ইচ্ছা করে কামড় দেওয়ার নাই, যদি কেউ তার করে বিভ্রান্ত করে, ঠিক আছে না? আচ্ছা, আর দর্শক যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু অসংখ্য মানুষ রয়েছেন। রাসেল ভাইপার যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এর মধ্যেই কিন্তু এই শরীয়তপুর থেকে ইতিমধ্যেই দুজনের মৃতের খবর কিন্তু পাওয়া গিয়েছে রাসেল ভাইপারের আক্রমণে। সেই শরীয়তপুরের জাজিরা থেকে কিন্তু এমন একটি জীবিত সাপ উদ্ধার করা হয়েছে, যে সাপ কিন্তু এখন স্বচক্ষে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের লাইভে। দর্শক, আপনাদের যারা যেখান থেকে দেখছেন, আপনাদের এলাকায় রাসেল ভাইপারের সাপের কেমন প্রবণতা রয়েছে, এবং আপনারা দেখতে পেরেছেন কিনা স্বচক্ষে, সেটি কিন্তু কমেন্ট বক্সে
জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে দিতে পারেন। দর্শক, বাংলাদেশ টাইমস লাইভে সরাসরি শরীয়তপুর থেকে দেখানোর চেষ্টা করছে এই সাপটি উদ্ধার করা হয়েছে এবং এটি রাসেলস ভাইপার সাপ, যেই সাপ নিয়ে এখন পুরো দেশের মানুষ কিন্তু আতঙ্কিত এবং সেই সাপের আলোচনা কিন্তু চায়ের দোকান থেকে সব জায়গায় আলোচনা হচ্ছে এই রাসেলস ভাইপার সাপ এবং মানুষ আসলে ব্যাপক আতঙ্কগ্রস্ত এই সাপ নিয়ে যে কখন কার আসলে কাকে আক্রমণ করে বসে সেই দৃশ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি এবং সেই সাপ কিন্তু ধরে আনা হয়েছে এবং সেই সাপ দেখতে এখানে অসংখ্য মানুষ ভিড় জমেছে। আপনার কাছে একটু জানবো আসলে এর আগে সাপ দেখেছেন কিনা বা সাপ দেখে ভয় করছে কিনা আপনার? ভয় করছে, ভয় করছে, ভয় করে অবশ্যই। সাপ দেখলে তো সাধারণ মানুষও বা যে সাহসী মানুষ তারও ভয় পায়, কারণ এই সাপ তো এমন একটা বিষাক্ত সাপ যেটা আমরা জানি যে তাদের প্রাণ সাথে সাথেই বলে প্রাণ নাশ হয়ে যায় বা মৃত্যুবরণ করে। আর সেই জন্যই আমরা এই সাপটা দেখার জন্য আমরা খুবই আগ্রহ করে এই মাঠে আসলাম। হ্যাঁ, একজনের কাছে শুনলাম যে এখানে একটা সাপ ধরা পড়ছে, সেই সাপটা দেখার জন্য আমরা খুব ছুটে আসলাম। দেখলাম যে সত্যিকার এই সাপ। এখন কি ভয় করছে কিনা সাপ দেখে? এখন আপনাদের সামনে দেখে একটু সাহস হইলো, যেন সাপটা আপনারা দেখাইতেছেন সবাই, বা এই সাপটা কিরকম সেটাও আমাদের একটা অভিজ্ঞতা হলো। আর আরেকটা জিনিস হলো যে এই সাপটা কিরকম সেটাই আমাদের বেশি উদ্দেশ্য ছিল যে দেখার জন্য। কিন্তু আসলে এটা পাহাড়ি সাপের মতন লাগতেছে। এটা আগে দেখতাম ওই যে খেলাখুলা করতো, কিন্তু এটার রংটা আবার অন্যরকম, এই জন্য আর কি দেখলাম। দর্শক, যেমনটি দেখছিলেন, যেমনটি শুনছিলেন, এখানে অসংখ্য মানুষ রয়েছেন যারা সাপ দেখতে এসেছেন। প্রথমবারের মতো এই সাপ দেখতে পাচ্ছেন স্বচক্ষে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে একেবারে জীবিত একটি সাপ রাসেলস ভাইপার, যে সাপ নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু, সেটি কিন্তু এই সাপ দেখতে পাচ্ছি শরীয়তপুরের থেকে কিন্তু এটি উদ্ধার করা হয়েছে। সেই দৃশ্যই কিন্তু বাংলাদেশ টাইমস লাইভে দেখছিলেন। আমি আপনাদের সঙ্গে ছিলাম ইমরান হোসাইন।